শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব প্রাক প্রাথমিক অর্থাৎ পিপি শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রশ্ন এবং উত্তর নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো আমি প্রথমে তোমাদেরকে বলে রাখি, আমার আগে একটা আমার ইউটিউব চ্যানেল ছিল শুভেন্দু একাডেমি। সেই চ্যানেলটি কোনো একটা কারণবশত বন্ধ হয়ে যায়, তার জন্য বাধ্য হয়ে আমি এই চ্যানেলটি খুলেছি। তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে কোনো ভিডিও দিলে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো পরপর করে পেয়ে যাবে। ঠিক আছে, চলো দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা আর কয়েকদিন বাদেই শুরু হবে। তার আগে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ একটা খুব ভালো প্রশ্ন একটু দেখে নাও। এই রকম ধরনেরই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। এইগুলো কিন্তু ভালো করে যদি প্র্যাকটিস করে যাও তাহলে অবশ্যই এখান থেকেও অনেক প্রশ্ন পেয়ে যেতে পারো, এবং এই ধরনের অনেক প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। ওকে, চলো দেখো, প্রাক প্রাথমিক শ্রেণী প্রথম বিষয়টা হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা। 10 নম্বরের প্রথম সময় হচ্ছে 20 মিনিট। অবশ্যই বিদ্যালয়ের নাম লিখবে, তোমার নাম লিখবে, বিভাগ এবং রোল নাম্বারটা লিখে ফেলবে। ওকে ওকে, প্রথম দেখে নাও, ডান দিকের সঙ্গে বাম দিক মেলা। প্রথমে দেখো, ডান দিকের সঙ্গে বাম দিক মেলাতে বলা হয়েছে। দেখতে পাচ্ছি বাম দিকের সঙ্গে ডান দিক যখন মেলাও দেখতে পাচ্ছ, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটার সঙ্গে তোমাকে মিল খুঁজতে হবে। ঠিক আছে, এই ছবিটার সঙ্গেই তোমাকে মিল খুঁজতে হবে। তাহলে দেখো, এইখানে এই ছবিটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে ভালো বুঝতে পারবে। আচ্ছা, এই ছবিটাতে এই কার সঙ্গে কী মিল পাচ্ছ তুমি বলো তো? না দেখো, মানুষ কোথায় থাকে? বাড়িতে থাকে, তাই না? মানুষ কোথায় থাকে? বাড়িতে থাকলে এইভাবে এটা থাকবে এর সঙ্গে, মানুষ বাড়িতে থাকে। আচ্ছা, তারপর থাকে, দেখো দেখতে পাচ্ছ সিংহ কোথায় থাকে? গুহায় থাকে, তাহলে এটা সিংহ গুহায় থাকে হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপর দেখো পেঁচা কি খায়? না পেঁচা ইঁদুর খায়, তাহলে এই যে এইটার সঙ্গে এটা মিল হয়ে গেল। এরপরে গাছের সঙ্গে গাছ, এই যে দেখো গাছের গুড়ি কাটা হয়ে গেছে, এই যে গাছের গুড়ি কাটা হয়ে গেছে, এই যে গাছের সঙ্গে গাছ। এইভাবে সুন্দর করে তোমাদেরকে করতে হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করি কীভাবে বললাম, এইভাবে তোমাকে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। ওকে, বোঝা গেছে? চলো পরবর্তীতে দেখো, এরপর চলে আসছি, কী বলেছি দেখো, 2 দাগের স্বর চিহ্ন খুঁজে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে গোল করো। ঠিক আছে, স্বর চিহ্ন খুঁজে বাম দিকের সঙ্গে ডান দিকে মিল করো, এটা বলতে বলেছে। এটাও দেখো খুব সহজ, তোমাদেরকে দেখাই কীভাবে করতে হবে, সেটা বলে দিচ্ছি। দেখো, আকার নিচে দেখো আকারে গোল করা হয়েছে, আকারে কি করা হয়েছে? গোল করা হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এইটা করা হয়েছে, গোল করা হয়েছে, দেখতে পাচ্ছ? ওকে, এবার বলেছে হস্যইকার কোনটা হবে? এটা নিশ্চয়ই সকলে জানো, হস্যইকার কোনটা হবে? হস্যইকার, তাহলে কোনটা হবে গোল করবে? না, হস্যইকার হচ্ছে এই যে হস্যই, এইটাকে গোল করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটাকে গোল করবে। তারপরে চলে আসে দীর্ঘইকার, তা দীর্ঘইকার কোনটা হবে? না, দীর্ঘইকার দেখতে পাচ্ছ তারপরে ঘরে, এই যে এইটা হচ্ছে দীর্ঘইকার, এটা কি বলা হচ্ছে? দীর্ঘইকার। ওকে, তারপরে কোনটা হচ্ছে? হর্ষউ, তাহলে হর্ষউ কোনটা হবে? নিশ্চয়ই বুঝতে পেরেছো, হর্ষউ হবে এই যে দেখো, এটা হচ্ছে হর্ষউ, এটা কি? হর্ষউ। তারপরে কোনটা হবে? না, দীর্ঘউ কোনটা হবে? নিশ্চয়ই জানো, দীর্ঘটা হচ্ছে এই যে এইটা হচ্ছে দীর্ঘ। এইভাবে সুন্দর করে গোল করবে। আশা করি বুঝতে পেরেছো, এইভাবে সুন্দর করে করতে হবে। ঠিক আছে, ওকে, চলে যাম 2 দাগের প্রশ্ন, বুঝতে পেরে গেছো, কোনো সমস্যা নেই। এরপর চলে আসছি পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নিই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে ছবি দেখে ইংরেজি নাম লিখি। ছবি দেখে ইংরেজি নাম লিখতে হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ প্রথমে একটা সূর্য হাসছে, আর ছবি দিতে পারছে। সূর্য ইংরেজি কি? না, সান। তা প্রথমটা কি হবে? আশা করি বুঝতে পেরেছো। না, প্রথমটা এটা হবে সান, এটা উত্তরটা হবে সান, SUN, সান। এই ঘরটায় লিখবে কি? এই ঘরটায় কি লিখবে? না, এই ঘরটায় লিখবে সান। ঠিক আছে, এই ঘরটা কি লিখবে? সান। এবার দেখো, দেখতে পাচ্ছি ট্যাপ, মানে জলের কল দেখতে পাচ্ছ, ট্যাপটা বলাই আছে, কোনো সমস্যা নেই, ট্যাপ, বুঝতেই পারছো। আর কি হচ্ছে? গাড়ি, এটাকে একরকম বলা হচ্ছে কি? ভ্যান, VAN, দেখতে পাচ্ছ এই ভ্যান আছে, তাহলে এইখানে লিখবে কি? VAN, এখানে কি লিখবে? VAN, ভ্যান। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সুন্দর করে এটা করে ফেলতে পারো। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, চলো যাই পরবর্তী প্রশ্নতে, কি আছে দেখে নেওয়া যাক। আচ্ছা, পরবর্তী প্রশ্নতে বলেছে
দেখে নাও, পরবর্তী প্রশ্ন বলেছে সংখ্যা দেখে গাছের রং করি। সংখ্যা দেখে গাছ, দেখতে পাচ্ছ এখানে 5টা কী হবে, 5টা গাছে রং করব। 5 আছে সংখ্যা থাকে, তাহলে এটাকে তোমরা কী করবে, সুন্দর করে এগুলোকে কী করবে, রং করবে। এগুলো এইভাবে রং করবে, এটা এইভাবে রং করবে, এইভাবে রং করবে, এইভাবে রং করবে। কটা, 4টা হয়ে গেল, এবার একটা 5টা, এইভাবে সুন্দর করে রং করবে। তাহলে 5টা গাছে রং হয়ে গেল। এইভাবে 6 আছে, তার 6টা গাছে রং করবে। এখানে 1, এইভাবে 2, এইভাবে 3, 4, 5, 6। আমি কিন্তু এইখানে এমনি রং করতে পারছি না, তোমরা রং করতে অবশ্যই সুন্দর করে পারবে। আমি জাস্ট দেখা যেতে 6 মানে 6টা গাছে রং করবে। 7 মানে 7টা গাছে রং করবো। তাহলে এখানে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, 4, 5, 6, 7টা গাছে এইভাবে সুন্দর করে রং করবে। ওকে, এরপর বলছে 8টা গাছ, তাহলে 8টা গাছ হিসেবে করে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা গাছে এইভাবে সুন্দর রং করবে। আশা করি বুঝতে পেরেছো, এইভাবে তোমাকে এটা কাজটা কমপ্লিট করতে হবে। ওকে, ব্যাস চলে যাই পরবর্তী প্রশ্নে কী আছে বলে দেখে নিই। এখানে বলেছে কতজন ছাত্রছাত্রী সাইকেল চড়ে স্কুলে আসছে ছবি দেখে বলো। দেখো তোমরা কিন্তু এই ভালো করে ছবিটা দেখবে। ওকে, তোমরা ভালো করে ছবিটা দেখবে, ছবিটা দেখলে বুঝতে পারবে কতগুলো বলেছে। এই ছবিটা ভালো করে দেখতে বলেছে, দেখার পর এখানে লিখতে বলেছে যে কতজন সাইকেল চড়ে স্কুল আসছে ছবি দেখে বলো। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ছবিটা দেখে কতজন আসছে সেটা আমরা দেখতে হবে। সাইকেল দেখো, এই যে একজন সাইকেল চড়ে আসছে, এই যে একজন, 2জন, এখানে একজন, 3জন, এখানে যে 4, এই যে একজন 5, টোটাল কজন, 5জন কিন্তু সাইকেল চড়ে এসছে। এখানে এই যে একজন দেখতে পাচ্ছ, কোনটা বলো তো, এই যে এইটা, এই যে এটা কিন্তু কী আছে না, মোটর সাইকেল চড়ে আসছে। এটা কিন্তু হবে না, আমরা সাইকেল চড়ে আসছে কোনো, সেটাই বললো। এখানে বলি যে সাইকেল চড়ে আসছে কতজন সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি সাইকেল চড়ে আসছে 1, 2, 3, 4, 5জন। তাই এখানে তুমি কি লিখবে, এখানে লিখবে, এখানে অবশ্যই তোমাকে লিখে বলতে হবে কি না, এখানে লিখতে হবে 5জন। কতজন এসছে না, 5জন। ওকে, আশা করি বুঝতে পারি এখানে কতজন লিখবে, এই জায়গাটা লিখবে 5জন। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এইভাবে সুন্দর করে দেখে করতে হবে। চলে যাই পরবর্তী প্রশ্নতে কি আছে। এবার চলে আসছি দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2024-এর প্রাক প্রাথমিক শ্রেণীর সংযোগ সাধনের সক্ষমতা। এটাও 10 নম্বর থাকবে, 20 মিনিট টাইম থাকবে। এই 20 মিনিটের মধ্যে করতে হবে। তোমার নাম লিখবে, তোমার বিদ্যালয়ের নাম লিখবে, তোমার রোল নাম্বার, এগুলো লিখে ফেলবে। এখানে বলা হয়েছে স্বরবর্ণগুলো যুক্ত করে হেলিকপ্টারটি খুঁজে নাও। স্বরবর্ণগুলো খুঁজে হেলিকপ্টার তোমায় করতে হবে। এখানে স্বরবর্ণ দেখতে পাওয়া আছে, দেখতে পাচ্ছ, ক, গ, চ, ঙ, ও, বুরকা জ, প, ট, ত, হস্যই, এ, ওই, ও, সব কিছু দেওয়া আছে। এখান থেকে খুঁজে তোমাকে হেলিকপ্টার সংখ্যাটা খুঁজে ফেলতে হবে। ঠিক আছে, আশা করি তুমি পারবে, আমি আর দেখাচ্ছি না, এগুলো অবশ্যই তুমি পেরে যাবে। চলে যাই পরবর্তী প্রশ্ন কী বলেছে, 2 দাগে দেখে দেখে লেখো। নিশ্চয়ই সকলে জানো কি দেখে দেখে লেখা মানে কি, সেটা নিশ্চয়ই সকলে বুঝে নিয়েছো। কী দেখে দেখে লিখতে হবে, দেখতে পাচ্ছ বয়েকার লেখা আছে, তোমাকে কী করতে হবে, দেখে দেখে তোমাকে লিখতে হবে। ওইখানে লিখতে হবে বয়েকার, বয়েকার বে। তারও লেখা আছে ফস্বীকার, তার এখানে হস্যইকার দিয়ে তাহলে কি লিখবে, ফ লিখবে। তার পয়াকার, তাহলে এখানে কি লিখবে, পয়াকার লিখলে। তার মৌ, তো ঔকার লিখবে, তাই এখানে লিখবে মৌ, এখানে লিখবে কি মৌ। এইভাবে সুন্দর করে লিখতে হবে। ওকে, আশা করি বোঝা গেছে। ওকে, চলে যাই পরবর্তী প্রশ্নতে কী আছে দেখে নেওয়া যাক। পরের অক্ষর লেখো। পরের অক্ষর নিশ্চয়ই জানো, আর এরপর বড় হাতের আর দেখতে পাচ্ছ, বড় হাতের আর এর পর কী হবে সেগুলো আমি আর কিছু বলছি না, এগুলো তুমি লিখতে পারবে। পরের বড় হাতের পর আর এর পর কী হবে, এম এর পর কী হবে, এম এর পর নিশ্চয়ই জানো এম, এন, ঠিক আছে, ছোট আর, কিউ আর, এস, আর এর পরে এস হবে। তার বড় হাতে জি আছে, ঠিক আছে, এ বি সি ডি ই এফ জি এইচ, এই, ঠিক আছে। এইগুলো সুন্দর করে বড় হাতের পর ছোটো হাতে লেখা যাবে না, কিন্তু বড় হাতে তো বড় হাতেরই লিখতে হবে, আর ছোটো হাতের পর তো ছোটো হাতেরই লিখতে হবে। এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর কী বলছে দেখো, ভাউয়েল আর কনসোনেন্ট লিখতে বলা হয়েছে। ভাউয়েল এবং এই ঘরটা, প্রথম ঘরটা লিখতে বলা হয়েছে ভাউয়েল, ঠিক আছে, এই প্রথম ঘরটা লিখতে বলা হয়েছে ভাউয়েল, আর এই দিকটা লেখা হয়েছে কনসোনেন্ট। নিচে খেয়াল করে দেখো, বা ভাউয়েল লেখা আছে এম ও ভি, আর এখানে আছে সম্ভবত আই। আমি এখানে একটা ভিডিওটা একটু করে দিই, তাহলে বুঝতে পারবে। এটা দেওয়া হচ্ছে আই, ঠিক আছে, এম ও ভি আই। তাহলে এ ই আই ও ইউ কোনটা হবে না, এ ই আই ও ইউ, এটা ভাউয়েল। তাহলে কী হবে, এখানে হবে আই, আর এখানে হবে ও, এখানে আই হবে, আর একটা হবে ও, আর বাকিটা কী হবে, এখানে হবে এম, আর একটা হবে ভি। এইভাবে লিখে ফেলবে, ঠিক আছে। এই ঘরটা প্রথমে ভাউয়েল লিখবে, আর এই ঘরটা লিখবে কনসোনেন্ট লিখে ফেলবে। আশা করি বোঝা গেছে, কোনো সমস্যা নেই। ওকে, চলে যাই পরবর্তী প্রশ্ন। এবার কী আছে দেখে নেই, সঠিক সংখ্যা লেখো, কথায় লিখ পাশে। সঠিক সংখ্যা লিখতে বলা হয়েছে 20 মানে কী হবে, 20, 20 মানে হচ্ছে 20। তাহলে এটা তোমরা কীভাবে লিখবে একটু দেখে নাও। তাহলে এখানে খুব সহজ,
তাহলে 18, এবার আছে 18 মানে কত 18, তাহলে এখানে লিখে ফেলবে কত 18, এখানে লিখবে 1, 18 মানে কত 18, ঠিক আছে। তারপর হচ্ছে 11 মানে কি 1 1, তাহলে এখানে 1 1 11। তারপর হচ্ছে 14 কত হবে 1 4 1 4 14। তারপর হচ্ছে 12 কত হবে 1 2 1 2 12, ঠিক আছে। এইভাবে সুন্দর করে এটা লিখে ফেলতে হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, এইবার এটা বুঝে গেছো, তাহলে চলে যাই পরবর্তী প্রশ্নতে। পরবর্তী প্রশ্ন তোমাদের হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের কি হবে, সমস্যা সমাধানের সক্ষমতা। সমস্যা সমাধানের সক্ষমতা এটাও তোমাদের থাকবে 10 নম্বরের, সময় থাকবে 20 মিনিট। তার মধ্যে করতে হবে তোমার নাম, তোমার রোল নম্বর, এগুলো লিখে ফেলবে, বিদ্যালয়ের নাম লিখবে। এখানে কি বলেছি দেখো, প্রথমে বলেছে 1 নম্বরে একটা ছবি দেওয়া হয়, দেখতে পাচ্ছ, বলেছে মা বাঘ কী করে তার শিশুকে খুঁজে পাবে রাস্তা করে দাও। মা বাঘ কী করে তার শিশুকে খুঁজে পাবে তার রাস্তা বের করে দিতে বলা হয়েছে। দেখো একটা রাস্তা দেওয়া হয়েছে, এইদিকে খেয়াল করে দেখতে পাচ্ছ, এইখানে দেখতে পাচ্ছ, এখানে তারপর তার ছেলে আছে, এইখানে তার মা আছে, এই রাস্তা করে দেওয়া আছে। রাস্তার কী করে সে তার মায়ের কাছে যেতে পারো সেটা রাস্তা তৈরি করতে বলে। কীভাবে দেখো, আমি জাস্ট যেটা বলছি তোমরা একটু মনে দেখো। এখানে রাস্তা বিভিন্ন আছে, এইখানে দেখো, প্রথমে এখান থেকে যাবে, এখান থেকে গিয়ে এই যে যাবে, এই রাস্তা ধরে এই যে পৌঁছে যাবে, বা ওই যে বাঘ তার মার কাছে আসার জন্য এই রাস্তা ধরে সে পরপর করে চলে আসবে, ঠিক আছে। এটা এইভাবে দেখতে, তোমাকে এইভাবে খুঁজে নিতে হবে তার মা বাঘ তার ছেলেকে নিয়ে আসার জন্য কোন রাস্তাটা ধরবে সেটা তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে। এইভাবে সুন্দর করে তোমাকে খুঁজে কিন্তু বের করে নিতে হবে। ওকে, ব্যাস, চলে যাই পরবর্তী প্রশ্ন কী বলেছে দেখে নেওয়া যাক। এখানে বলেছে বেশি ফুল কোন ঘরে টিক চিহ্ন দাও। বেশি ফুল কোথায় আছে তার প্রত্যেকটা ঘর দেখে নাও। প্রথম ঘরে আছে 1 2 3 4 5, এখানে আছে 5টা। তারপরে আছে 1 2 3 4 5 6, এখানে আছে 6টা। এই 1 2 3, এখানে আছে 3টে, আর এখানে আছে 1 2 3 4, এখানে আছে 4টে। তার বেশি কোনটা আছে দেখতে পাচ্ছি না, বেশি দেখতে পাচ্ছি আমরা 6টা আছে। 6টা কোনটায় আছে না, সেইটা ঠিক দিতে হবে। তাহলে এটাই আছে 6টা, তাহলে এইটা আছে 6টা, এটাই হলো ঠিক। তারপর বলেছে কম বল কোন ঘরে টিকছে না। এটা কম বল কোনটা আছে 1 2 3, প্রথম ঘরে আছে 4টা, দ্বিতীয় ঘরে আছে 1 2 3টা, তৃতীয় ঘরে আছে 1 2 3 4 5টা, আর তারপর আছে 2টো। তাহলে কম ঘর মানে 2টো, তাহলে এইটাই টিক চিহ্ন দিয়ে দেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এইভাবে সুন্দর করে এটা করে ফেলবে। আচ্ছা, চলে যাই পরবর্তী প্রশ্নতে কি আছে। বলেছে নকশাগুলো সম্পূর্ণ করো। তার নকশা করতে বলা হয়েছে, তার নকশা কী করে করবে তো নিশ্চয়ই জানো, দেখে দেখে নকশা করতে হবে। তাহলে প্রথম নকশাটা এইভাবে আছে, তাহলে কী হবে নকশা করবে এই করে এই, ঠিক আছে। তারপর একটা নকশা করতে বলে, তারপরে উল্টে দাও এই করে এইভাবে সুন্দর করে নকশা করে দেখে দেখে নকশা করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলে যাই পরবর্তী প্রশ্ন কী বলেছে, পরের সংখ্যা লেখো। এটা তুমি তো নিশ্চয়ই পারবে, পরের সংখ্যা। তা পরের সংখ্যা কী হবে না, অবশ্যই জানো 9-এর পরের সংখ্যা কী হয়। 9-এর পরে কী হয় না 10, ইংরাজি 10 লিখতে বলেছে, তাহলে 9 এটা এখানে লিখবে 10, পরের সংখ্যা 9-এর পর, এর ইংরেজির 9, তারপর 10 হবে। এবার বলেছে আগের সংখ্যা, তাহলে 3-এর আগে কী হয় না 3-এর আগে হবে 2, তাই এখানে লিখবে 2, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইভাবে সুন্দর করে করতে হবে। এবার চলে আসছি 5-এর দাগের, কী বলেছে বাংলা এবং ইংরেজি সংখ্যার মধ্যে মিল করো। তো এটা খুব সহজ, তোমরা নিশ্চয়ই যেটা বাংলা সংখ্যা আর ইংরেজি সংখ্যা তোমাকে করতে হবে। দেখো একটা দেওয়া আছে, বাংলায় 3 দেওয়া আছে, ইংরেজি 3 করলাম। এর বাংলায় 6 আছে, ইংরেজি 6 কোনটা হবে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, ইংরেজি 6 কোনটা হবে, এই যে এই বাংলার 6-এর সঙ্গে এই যে এই 6 ইংরেজির 6। তারপরে বাংলার 9 দেওয়া আছে, ইংরেজির 9 কী হবে এই দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে ইংরেজির 9। তারপর বাংলায় 7 আছে, ইংরেজি 7 কোনটা হবে এই যে এইটা হচ্ছে ইংরেজির 7। আর 1 দেওয়া আছে বাংলায়, তার ইংরেজি 1 কোনটা হবে না এইটা ইংরেজি 1। এইভাবে সুন্দর করে পরপর করে স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন। এইরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, এরকম ধরনের তোমার প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগেছে, আর অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।